আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়নের শ্রমিক সমাবেশ ও 500 শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ। মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে শ্রমিক, ভাসমান ও প্রান্তিক মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে। খোলা আকাশের নিচে অবস্থান করা অসহায় মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের এমন পরিস্থিতিতে প্রতিবারের মতো এবারেও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে শ্রমিক সংগঠন চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়ন। 4 জানুয়ারি রবিবার বিকাল 3টায় মাঝির ঘাটস্থ বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন রেজিস্ট্রেশন নং বি 2143 চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সংগঠনের পক্ষ থেকে 500 জন শ্রমিক, অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট ও কোঅর্ডিনেশন সেল বিইউডব্লিউটিসি এর আহ্বায়ক হাজী শফি আহমেদ। তিনি বলেন, শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে এই শীত বস্ত্র বিতরণ খুবই গুরুত্বপূর্ণ। মানবিক সহানুভূতি থেকেই এই উদ্যোগ প্রশংসনীয়। শীতের এই কঠিন সময় শীতার্ত মানুষের কাছে সামান্য উষ্ণতা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত। প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার মাস্টার বলেন, কনকনে শীতের তীব্রতার মধ্যেও আমাদের শ্রমিকরা তাদের শ্রম মেধা দিয়ে নৌ শিল্প সহ দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন, কিন্তু এখনও শ্রমিকদের গেজেট অনুযায়ী বেতন সহ ন্যায্য মজুরি প্রতিষ্ঠা পায়নি। প্রতি পদে পদে শ্রমিকরা লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে। আমাদের ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জাহাজি শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম নুরুল হুদা চৌধুরী বলেন, এমভি আল বাকেরা জাহাজ সহ ঘটে যাওয়া বিভিন্ন স্থানে শ্রমিক হত্যার বিচার, দোষীদের শাস্তি ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে। নৌপথে নিরাপত্তা নিশ্চিতকরণ, বর্তমান বাজার দর অনুসারে শ্রমিকের বেতন বৃদ্ধিতে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন, মালিকদের শোষণ বন্ধে আমাদের ঐক্য গড়ে তুলতে হবে। সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান ড্রাইভারের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার জামাল মাস্টারের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ডাক্তার শাহ আলম, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাবুল ইসলাম হিরো, পদ্মা ট্রান্সপোর্টের শতাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজি শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মনিরুল ইসলাম মাস্টার, চট্টগ্রাম লাইটারের শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোহাম্মদ সেলিম মাস্টার, রশিদ আহমদ মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসগর হোসেন তালুকদার, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক খলিল শিকদার, লবণ মাঠ শ্রমিক নেতা ইয়াহিয়া খান, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি নুরুল আলম মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফর সুকানি প্রমুখ। সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম নিউমোরিং কন্টেইনার টার্মিনাল দেশের অর্থনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ। এটিকে গোপন চুক্তির মাধ্যমে বিদেশি মালিকানাধীন কোম্পানির হাতে তুলে দেওয়ার পায়তারায় জাতীয় স্বার্থ বিরোধী এবং শ্রমিক স্বার্থ বিরোধী এক গভীর ষড়যন্ত্র। তারা লালদিয়ার চরকে মার্কস এর নিকট ইজারা দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেন। সভা শেষে 500 শ্রমিক, দুস্থ ও অসহায় মানুষকে কম্বল বিতরণ করা হয় এবং দোয়া মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাঝিরঘাট বিবি মসজিদের খতিব মাওলানা আজহাবউদ্দিন।